মুমিনদের কাছে এই রবিউল আউয়াল মাসের গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। আরবিতে এই রবিউল আউয়াল মাসকে রবিউল ঈমান বলা হয়। রবিউল ঈমান মানে কি? রবিউল ঈমান হচ্ছে ঈমানের বসন্তকাল। কারণ এই মাসকে উপলক্ষ করে, এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে আমরা বিভিন্ন মাহফিল করে থাকি, বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, যেগুলোর মাধ্যমে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আখলাকে হাসানা সম্পর্কে আমরা নতুনভাবে জানার একটা সুযোগ হয়। আর এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের ঈমান তাজা হয়, আমাদের ঈমান নবায়ন হয় আলহামদুলিল্লাহ। সুতরাং এই রবিউল আউয়াল মাস মুমিনের নিকট একটা তাৎপর্যপূর্ণ মাস। এই মাসের গুরুত্ব মুমিনদের নিকট অন্যান্য মাসের চাইতে অনেক বেশি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ওয়ালাদাত শরীফের শুকরিয়া আদায়ের জন্য, জন্মের শুকরিয়া আদায়ের জন্য। আর আমরা আল্লাহ নবীর ওয়ালাদাত শরীফের শুকরিয়া কেনই বা আদায় করব না? আমরা কেন আল্লাহ নবীর শুকরিয়া আদায় করব না, যেখানে আল্লাহর পেয়ারা নবী নিজেই তার জন্মের শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ। কিভাবে আল্লাহ নবী ইসলাম তার জন্মের শুকরিয়া আদায় করেছেন আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে শুনি। যে হাদিস শরীফে এসেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের এখানে হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রসুল পাক ইসলামকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনে ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি সোমবার দিনে রোজা কেন রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিনে আমি এই পৃথিবীতে এসেছি এবং আমার উপরে এই দিনে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর পেয়ারা হাবিব তার নিজের জন্মের শুকরিয়া আদায় করছেন, সেখানে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল করা, শুকরগুজারি করার প্রয়োজন আছে কিনা নাই? এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী সকল মানুষ এই মাস আসলে অত্যন্ত আনন্দে উদ্বেলিত হন, যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী মাহফিলের আয়োজন করে থাকেন। আপনারা সকলেই শুনেছেন, আবুল আহাবের নাম আপনারা সকলেই শুনেছেন। যে আবুল আহাব আমরা সকলেই জানি, এত বড় একজন কাফের ছিল, কট্টর একজন কাফের ছিল। সে যেখানেই পেত আল্লাহ নবী ইসলামকে কষ্ট দিত, আল্লাহ নবী ইসলামের বিরুদ্ধে কুৎসা রচনা করত। এই আবুল আহাব এত বড় কট্টর কাফের ছিল, যার সম্পর্কে কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক একটি ছোট্ট সূরা নাজিল করে দিয়েছিলেন। সেই সূরার নাম হচ্ছে সূরা মাসাদ। সেই সূরায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটি আবুল আহাবের বিরুদ্ধে, আবুল আহাবকে বদদুয়া করে আল্লাহ পাক নাজিল করেছেন। কত বড় কট্টর কাফের সে ছিল, কিন্তু সে সম্পর্কের দিক দিয়ে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। এবং সেই শুধু যে কাফের ছিল সেটা নয়, তার স্ত্রী উম্মু জামিল বিনতে হারব,
সেও তার সাথে একইভাবে একজন কট্টর কাফির ছিল। সেও তার স্বামীকে সকল কাজে সহায়তা করত, স্বামীর কুফরিতে সহায়তা করত, স্বামীর উদ্যোক্তে তাকে সহযোগিতা করত। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বলতেছিলাম যে আবুল আহাব শুধুমাত্র সে নিজেই কাফির ছিল তেমন নয়, তার স্ত্রী উম্মে জামিল বিনতে হারব সেও একজন কট্টর কাফির ছিল, তাকে সব অপকর্মে সে সহযোগিতা করত। আর কাফের কাফের তো বেশ কম আছে যে যার কথা স্বয়ং নাম ধরে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে একটি ছোট্ট সূরা নাজিল করে দিয়েছেন। এখান থেকে তার কুফরির সীমা অনুমান করা যায়। সে যেখানেই যেত আল্লাহ নবীর কুৎসার রটনা করত, আল্লাহ পাক এটাকে কোনোভাবে সহ্য করতে পারেননি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মাধ্যমে তাকে বদদুয়া করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি বলেছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবুল আহাব সে তার উভয় হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হোক। আর আল্লাহ পাক যাকে বদদুয়া করবেন তার এর থেকে বড় বদদুয়া তো আর পৃথিবীতে কিছু হতে পারে না। এর ফলও সে এই দুনিয়ায় পেয়ে গিয়েছিল। বিভিন্ন তাফসিরে, বিশেষত তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ এসেছে যে আবুল আহাব বদরের যুদ্ধের পরে যখন তার শরীরের মধ্যে এক ধরনের চর্মরোগ দেখা দিল, যেটা প্লেগের মতো তার শরীরের মধ্যে কুটলি সৃষ্টি করল, তার সমস্ত শরীর পচে গেল। যার বদদুয়া কে করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তার সমস্ত শরীর পচে গেল এবং এই পচনের কারণে কিছুদিনের মধ্যে সে মারা গেল এবং 3 দিন পর্যন্ত তার লাশ একই জায়গায় পড়ে রইল। কেউ এটাকে সরিয়ে নিল না। অবশেষে তার সন্তানরা সমাজের ভয়ে এবং রোগ ছড়িয়ে পড়ার ভয়ে তাকে দূর থেকে তাকে নিয়ে দূরে এক জায়গায় পাথর এবং মাটি চাপা দিয়ে দাফন করল। নাউজুবিল্লাহ। এত কুখ্যাত একজন কাফের ছিল, কট্টর কাফের ছিল, যেখানেই যেত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। তার সাথে তার স্ত্রীও তেমনিভাবে বিরুদ্ধাচারণ করত। এই জন্য আল্লাহ পাক এই সূরার শেষের দিকে বলেছেন হাম্মালাতাল হাতাব, তাকে কাঠ বহনকারী নারী বলেছেন। যে এই কাঠ বহনকারী নারীর ব্যাখ্যায় তাফসীরকারগণ বিভিন্নজন বিভিন্ন মত দিয়েছেন। ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরে এসেছে, তিনি বলেছেন যে এই কাঠ বহন করার অর্থ হচ্ছে দুনিয়ার জীবনে সে যেভাবে তার স্বামীর অপকর্মে সায় দিত, আখেরাতেও তার স্বামীকে যেখানে দগ্ধীভূত করা হচ্ছে, যেখানে আগুনে জ্বালানো হচ্ছে, সেই জায়গায় লাকড়ি বহনের মাধ্যমে তার আযাবেও সে সায় দিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কোন কোন তাফসীরে এসেছে হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আল্লাহ পাক বলেছেন যে তার কিয়ামতের সময় তার আখেরাতে তার গলায় পাকানো রশি থাকবে। এই উম্মু জামিলের গলার মধ্যে পাকানো রশি থাকবে। আল্লাহ পাক এটা কেন বললেন? এর ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেছেন যে সে তার একটা সুন্দর হার ছিল। আমার কথা কি বুঝতে পারতেছেন? তার একটি সুন্দর হার ছিল। সে এত বেশি ইবলিস ছিল, সে সব সময় মানুষদের কাছে বলে বেড়াতো যে আমি আমার এই সুন্দর হার বিক্রি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় কাজে লাগাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তার জবাব কি সুন্দরভাবে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন তুমি যেভাবে হার বিক্রি করে মুহাম্মদ সাল্লাল্লাহু দুজাহানের সরদারের বিরোধিতা করতে চাও, ঠিক তেমনি ভাবে আখেরাতেও তোমার গলার মধ্যে পাকানো রশি দ্বারা, আগুনের রশি দ্বারা তোমাকে শাস্তি দেওয়া হবে। আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে, যেমন একজন কট্টর কাফির ছিল আবুল আহাব, যার বিরুদ্ধে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে সূরা পর্যন্ত নাজিল করলেন। সেই আবুল আহাব যখন আল্লাহ নবী ইসলাম এই পৃথিবীতে তাশরিফ এনেছিলেন, তখন সে, আল্লাহ নবী তো তখন ছোট ছিলেন, সে এত বেশি খুশি হয়েছিল
এত বেশি খুশি হয়েছিল, খুশি হয়ে তার একজন দাসী ছিল, সেই দাসীর নাম ছিল সুয়াইবিয়া, সেই দাসীকে সে মুক্ত করে দিয়েছিল। সেই দাসী এই সুয়াইবিয়া পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর মাধ্যমে সম্মানিত হন। সুবহানাল্লাহ। তার নাম কি ছিল? সুয়াইবিয়া। তো সেই যে দাসীকে মুক্ত করে দিয়েছিল, তার মারা যাওয়ার পরে তার একজন নিকটাত্মীয় স্বপ্নে দেখলেন, আবুল আহাবের একজন নিকটাত্মীয় স্বপ্নে দেখলেন যে সে খুব ভীষণ কষ্টের মধ্যে আছে। তাকে জিজ্ঞেস করলেন যে তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন? সে বলল, আমি খুব তোমাদের কাছ থেকে আসার পর থেকে ভীষণ কষ্টের মধ্যে আছি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ে আমি যে খুশি হয়ে আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম, যে সুয়াইবিয়াকে মুক্ত করে দিয়েছিলাম, এর বিনিময়ে আল্লাহ পাক প্রতি সোমবার আমাকে একটু জান্নাতের পানি পান করান। সুবহানাল্লাহ। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, যে এত বড় নিমক হারাম, এত বড় কট্টর কাফের, এত বড় নবীর বিরুদ্ধাচারী, যার বিরুদ্ধে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে সূরা নাজিল করেছেন, সে যদি আল্লাহ নবীর জন্মের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাকের মেহেরবানি পেতে পারে, তাহলে আমরা আল্লাহর নবীর উম্মত দাবিদার, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর কাছে কি এর বিনিময় পাওয়ার আশা রাখতে পারি না? ইনশাআল্লাহ পারি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনের যারাই শুকরিয়া আদায় করেছেন, তারাই সম্মানিত হয়েছেন। এটা যুগ যুগ থেকে চলে আসছে, এটা নতুন কিছু নয়। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যুগ যুগ আগে অনেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন। তার মধ্যে একটা ঘটনা, সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তার যে সিরতের কিতাব মুনতাখাবুস সিয়রে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন, আপনারা অনেকেই হয়তো পড়েছেন। সেই বাদশার নাম ছিল তুব্বায়ে হিময়ারি। আসলে তুব্বায়ে হিময়ারি এটা তার নাম নয়, তার নাম ছিল আসাদ আবু কারিব তুব্বা আল হিময়ারি। সে ছিল ইয়ামনের বাদশাহ। বিভিন্ন দেশ, আমি খুব সংক্ষেপে, হাদিসে তার সম্পর্কে বিশাল একটি হাদিস এসেছে, সেই হাদিস থেকে আমি সংক্ষেপে তার সম্পর্কে বলতে চাই। বিভিন্ন দেশ জয় করে সে যখন মক্কার নিকটবর্তী হলো, কোথায় গেল সে? মক্কার নিকটবর্তী যখন হলো, বাদশাহ কোনো জায়গায় গেলে সেই এলাকার নেতৃস্থানীয় মানুষ তাকে অভ্যর্থনা জানায়, তাকে সম্মান জানায়। এই তুব্বা যখন মক্কার নিকটে পৌঁছলো, তখন সে আশ্চর্য হয়ে লক্ষ্য করলো যে মক্কার কোনো নেতা কেউ তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসে নাই। সে অত্যন্ত বিস্মিত হল। সে তার সভাসদগণকে জিজ্ঞেস করলো যে এর কারণ অনুসন্ধান করো। তারা এর কারণ অনুসন্ধান করে দেখলো যে এখানে এমন একটা পবিত্র ঘর আছে, তারা এই ঘরকে ইবাদত করায় মগ্ন থাকে, আর এই ঘরের মধ্যে এবং তার আশেপাশে 360টি মূর্তি আছে। প্রতিদিন তারা পালা করে এই এক একটি মূর্তির তারা ইবাদত করে। এজন্য তাদের কোনো সময় নাই, কাউকে তারা অভ্যর্থনা জানাতে আসে না। বাদশাহ অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি মনে মনে সংকল্প করলেন যে এই কাবা এবং এই 360টি যে মূর্তি, যার কারণে তারা আমাকে অভ্যর্থনা জানাতে আসে নাই, এই কাবাকে আমি ধ্বংস করব, তার সাথে সাথে এই 360টি মূর্তিকেও আমি ধ্বংস করে দেব। তার সাথে ইয়াহুদি পণ্ডিতগণ ছিলেন। বাদশার সাথে তো অনেক সভাসদ থাকে, অনেক আলেম থাকে। তখনকার সময়ের যে ইয়াহুদি পণ্ডিত ছিল, তারা বলল যে হে বাদশাহ, এটা আপনি করতে পারবেন না। এখানে যে মূর্তিগুলো আছে এগুলো ভাঙবেন, আল্লাহর ফয়সালা হলো এগুলো ভাঙ্গা হবে এমন এক ব্যক্তির হাতে, যিনি দীর্ঘকাল পরে আসবেন। তিনি হচ্ছেন আকা মাওলা তাজদারে মদিনা রূহে ফিদা হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর নাম শোনার পরে বাদশার মধ্যে একটা পরিবর্তন হলো, অনেক লম্বা হাদিস। সে আল্লাহ নবী সম্পর্কে জানতে আগ্রহী হলো।
যে তিনি কোথায় আসবেন, কিভাবে আসবেন এবং কারা তার বিরুদ্ধাচরণ করবে। ইয়াহুদি পণ্ডিত যারা ছিল, আলেম যারা ছিল, সবিস্তারে তাকে জানালেন। অবশেষে বাদশাহ এই মক্কাবাসীকে, এখানে যেহেতু আল্লাহ নবী তশরিফ আনবেন, মক্কাবাসীকে কয়েকদিন ধরে এই তুব্বায়ে হিময়ারি তিনি মানুষদেরকে আপ্যায়ন করলেন, মানুষদেরকে খানা খাওয়ালেন এবং এক রাতে তিনি স্বপ্নে দেখলেন যে কাবা শরীফের মধ্যে তিনি গিলাফ পরিধান করাচ্ছেন, মানে পর্দা দিয়ে কাবা শরীফকে ঢেকে দিচ্ছেন। তিনি স্বপ্নে দেখে এই কাবা শরীফকে গিলাফ দিয়ে আচ্ছাদনের সিদ্ধান্ত নিলেন। তিনি ছিলেন কাবা শরীফকে পর্দা দ্বারা আচ্ছাদনকারী, গিলাফ দ্বারা আচ্ছাদনকারী প্রথম ব্যক্তি। প্রথম কে পরিয়েছিলেন কাবার গিলাফ? তুব্বায়ে হিময়ারি। অবশেষে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এত আগ্রহী হলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার যে আত্মীয় স্বজনের নির্যাতনের মুখে তিনি যে হিজরত করবেন, এই ঘটনা শুনে তিনি বললেন যে ওদেরকে আমি এখনই মেরে ফেলব। তখন ইয়াহুদি পণ্ডিতরা বললেন, আপনি যদি তাদেরকে মেরে ফেলেন, তাদের পূর্বপুরুষদেরকে আপনি যদি মেরে ফেলেন, তাহলে তার বংশের ধারাই আপনি নষ্ট করে ফেলবেন, এটা আপনি করতে পারবেন না। তিনি হিজরত করে কোথায় যাবেন সেটা ইয়াহুদি আলেমগণ বলে দিলেন। বর্তমান মদিনা, যেটার নাম ছিল ইয়াসরিব, সেই ইয়াসরিবের নাম শুনে তুব্বায়ে হিময়ারি সেই ইয়াসরিবে চলে গেলেন এবং ইয়াসরিবের বাসিন্দাদেরকে তিনি একত্র করলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করে ইয়াসরিবে আসার ব্যাপারে সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। তিনি তাদেরকে বললেন, শেষ জামানার নবী তোমাদের মাঝে হিজরত করে তাশরিফ আনবেন, তোমরা তার উপরে ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমরা লাভবান হবে। সেই তুব্বা তাদেরকে আরো বললেন যে আমি এমন একটি আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটি চিঠি তোমাদের কাছে রেখে যাচ্ছি, যেই চিঠিটা আমি যদি আমার জীবদ্দশায় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পাই, আমার পক্ষ থেকে তোমরা এই চিঠিটি তার হাতে পৌঁছে দিবে। এবং ইয়াহুদি আলেমদের বর্ণনা মতে যে জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নেবেন, সেই জায়গাটি কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি খরিদ করে দিলেন। সেই জায়গাটি তিনি খরিদ করে দিলেন, যুগ যুগ আগে, শতাব্দী আগে তিনি এটা খরিদ করে দিলেন। এবং সেই জায়গায় যারা পরবর্তীতে এই জায়গার মালিক হবেন, তাদের বংশধরকে সেখানে বসিয়ে দিলেন। এখানে একটা আশ্চর্যের ঘটনা যে হিজরত করে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তশরিফ নিলেন, ইয়াসরিব মানে মদিনা, মদিনায় যখন তশরিফ নিলেন, তখন আল্লাহর নবীর যে উটনি ছিল, সেই উটনি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে বসে গেল। যেই জায়গাটি আজ থেকে যুগ যুগ আগে তুব্বায়ে হিময়ারি আল্লাহ নবীর জন্য কিনে রেখে গিয়েছিলেন, সেখানে উটনি থামার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমার আমানতটুকু আমার কাছে তোমরা ফিরিয়ে দাও। তারা আশ্চর্য হলো, সুবহানাল্লাহ। তারা আশ্চর্য হলো, তারা বলল, কোন আমানতের কথা বলছেন? তিনি বললেন যে দীর্ঘকাল আগে তুব্বায়ে হিময়ারি আমার জন্য যে পত্র রেখে গেছেন, সেই পত্রটা আমাকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। অবশেষে তারা বুঝতে পারলেন এবং তাদের কাছে সংরক্ষিত সেই আমানত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিলেন। সেই চিঠির মধ্যে লেখা ছিল, আমি লিখে এনেছি, এটা হচ্ছে যে শাহিদতু আলা আহমদ আন্নাহু নাবিয়্যুম মিনাল্লাহি বারিউন নাসাবি ওয়ালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনু আম্মি ওয়া জাহাদতু বিসাইফি আ'দাআহু ওয়া ফাররাজতু আন সদরিহি কুল্লা গাম্মি। এই আরবি যে কবিতা, এই কবিতার অর্থ হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আহমদ মানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর নবী এবং একজন পবিত্র আত্মা।
ওই তুব্বাই হেমিয়ারি যে চিঠি লিখেছেন, সেই চিঠিকে কবিতা আকারে যে কারো মাধ্যমে এটা লেখা হয়েছে, এটা তাফসীরে ইবনে কাসিরে বর্ণিত হয়েছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আহমদ মানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর নবী এবং একটা পবিত্র আত্মা। আমি যদি আমার আয়ুকাল যদি তাকে পায়, আল্লাহর নবীকে পায়, তাহলে আমি তার উজির হব। কি হব? উজির হব। বাদশাহ এটা চিঠির মধ্যে লিখে গেছেন, আমি তার উজির হব অথবা আমি তার চাচাতো ভাই হব। এর মানে কি? উজির হওয়া, চাচাতো ভাই হওয়া, এর মানে বোঝাতে চেয়েছেন যে আমি তার সকল বিষয়ে সাহায্যকারী হব। আর যারা তার বিরুদ্ধাচরণ করবে তাদের সাথে আমি তরবারি তারা যুদ্ধ করব এবং তার ভিতরের মধ্যে যত চিন্তা আছে, যত কষ্ট আছে, তাকে আমি লাঘব করার চেষ্টা চালাবো। সুবহানাল্লাহ। যুগ যুগ আগে, আমরা একবার আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। যুগ যুগ আগে এই বাদশাহ তুব্বাই হেমিয়ারি এই চিঠি লিখে রেখে গিয়েছিলেন, আল্লাহর নবীর প্রতি স্বীকৃতি জানিয়েছিলেন, ঈমান এনেছিলেন। আল্লাহর নবী সেই চিঠিটি পড়লেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা দ্বারা আমরা কি অনুমান করতে পারি? যে তুব্বাই হেমিয়ারি বাদশাহ, তিনি তো আল্লাহর নবীকে দেখেন নাই, তিনি ইহুদি পণ্ডিতদের মাধ্যমে আল্লাহর নবী ইসলামের কথা শুনেছেন। শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনে তার জন্য হিজরতের পরে যে জায়গায় যাবেন সেই জায়গা খরিদ করে, এমনকি মসজিদে নববীর কিছু জায়গা তিনি তখনকার সময় খরিদ করে রেখে গিয়েছিলেন, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়। এবং এর কারণে আল্লাহর নবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো এটার থেকে আমরা বুঝতে পারি যে আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর উপরে আমরা ঈমান এনেছি। আমরা আল্লাহ নবীর শাফায়াতের আশা করতে পারি কিনা? না পারে, অবশ্যই পারে। এই তুব্বাই হিমিয়ারি সম্পর্কে খুব বেশি হাদিস পাওয়া যায় না। এখানে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে লা তাসুব্বু তুব্বাআন ফাইন্নাহু ক্বাদ কানা আসলামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তুব্বাকে গালি দিও না, কারণ সে ইসলাম কবুল করেছিল। তো এটা তো আল্লাহ নবীর একটা স্বীকৃতি না? আল্লাহ নবীর স্বীকৃতি। সম্মানিত হাজিরিন, আমরা আপনার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা আল্লাহ নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী হচ্ছেন দু জাহানের সরদার। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফেরেশতা ছিলেন না, আল্লাহ নবী ছিলেন মানুষ। আল্লাহ নবী কি ছিলেন? মানুষের ঘরে আল্লাহ নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, মানুষের ঘরে পাঠিয়েছেন আমাদের নবী হিসাবে, রাহমাতুল লিল আলামিন হিসাবে। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে, যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমাদের আরো সাধারণের মতো তিনি মানুষ ছিলেন না। আল্লাহ পাক আল্লাহর প্যারা নবীর জন্ম থেকে নিয়ে তার গোটা জীবনকে এমনভাবে সাজিয়েছিলেন যে যেটা অন্য কোনো কারো ক্ষেত্রে দেখা যায় না। আল্লাহ নবীকে এমনভাবে তার জন্ম থেকে নিয়ে তার জীবনকে এমনভাবে আলোকিত করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আখলাক শরীফ যে সুন্দর ছিল তেমন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সৌন্দর্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক যে অবয়ব ছিল তার সৌন্দর্যের কথা অনেক হাদিসে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার শামাইলে তিরমিজি নামক কিতাবে অত্যন্ত সুন্দরভাবে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক যে গুণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যে গুণগুলো আছে সেগুলো অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করতেন, কি খেতেন, সব কিছু অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছিলেন। তো আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন যার নাম ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যাকে শাইরুর রাসূল বলা হয়। আপনারা সকলেই জানেন তার নাম। নাম কি? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি সময়ে সময়ে আল্লাহর নবীর শানে কবিতা রচনা করেছেন, নিজে গেয়েছেন এবং কালজয়ী কিছু কবিতা রচনা করে গেয়েছেন। এখনো সেগুলো মুমিনের মনে হৃদয়ের খোরাক যোগায়। তন্মধ্যে একটা কবিতা হচ্ছে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। এই কবিতার অর্থ কি? অত্যন্ত সুন্দর এই কবিতা, যে তিনি বলছেন যে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, কোনো চোখ আপনার চেয়ে সুন্দর কোনো কিছু দেখে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো চোখ আপনার চেয়ে সুন্দর কোনো কিছু দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আর কোনো নারী আপনার চেয়ে সুন্দর কোনো শিশু জন্ম দেয় নাই। প্রশংসায় তো ব্যতিক্রম আছে। হযরত হাসান বিন সাবিত আল্লাহ নবীর যে প্রশংসা করেছেন সেগুলো ধারে কাছে বর্তমানে কবিরা যাওয়া অসম্ভব। এর পরের লাইনে তিনি বলেছেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, জগতের সকল ত্রুটি থেকে আল্লাহ পাক আপনাকে পবিত্র করে সৃষ্টি করেছেন। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, এমনভাবে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন যেমনটি মনে হয় আপনি এভাবেই সৃষ্টি হতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি এই কবিতা রচনা করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে। আরও একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে হাদিস বর্ণনা করেছেন। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে পূর্ণিমার রাতে আমি চাঁদের আলোয় আল্লাহর নবীকে দেখলাম। তার পরনে ছিল লাল একটি চাদর এবং লুঙ্গি। সুবহানাল্লাহ। আমি বারবার আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাতে থাকলাম এবং চাঁদের দিকে বারবার তাকাতে লাগলাম। আমি পরখ করতে চাইলাম যে কোনটি সুন্দর। আলহামদুলিল্লাহ, আমার কাছে আল্লাহর নবীর চেহারাকে চাঁদের আলোর চাইতেও সুন্দর লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কতটুকু সুন্দর ছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদলুল, এই রাহমাতুল লিল আলামিনের জন্মের শুকরিয়া আমাদের আদায় করার প্রয়োজন আছে কিনা নাই? কারণ আল্লাহ পাক নিজেই কালামুল্লাহ শরীফে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দেব, আর তোমরা যদি অস্বীকার করো তাহলে আল্লাহ পাক আযাবের ঘোষণা দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো আমরা আল্লাহ নবীর শুকরিয়া আদায় করি। আর এই শুকরিয়ার মাহফিল কত বড় হয়েছে, লোকজন কতজন উপস্থিত হয়েছে সেটা কিন্তু মুখ্য বিষয় না। আপনি কত বড় করে আয়োজন করলেন, এখানে কারা কারা আসলেন, এটা কিন্তু বড় কোনো বিষয় নয়। মূল বিষয় হচ্ছে যে এটা আল্লাহর দরবারে কবুল হওয়া না হওয়ার বিষয়টা। এটা আল্লাহর দরবারে আপনি যে আয়োজন করেছেন সেটা কতটুকু মকবুল। আয়োজন ছোট হতে পারে কিন্তু আল্লাহর দরবারে এটা অনেক মকবুলও হতে পারে। আবার আয়োজন অনেক বিশাল হতে পারে কিন্তু দেখা যাবে সেটার মধ্যে কোনো বারাকাহ নেই, সেটার মধ্যে আল্লাহর কোনো রহমত নেই। উদাহরণস্বরূপ আমরা একটা ঘটনা বলতে চাই যে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। তার একটি কিতাব আছে আদ-দুররুস সামিন ফি মুবাশারাতিল আমিন। তো এই কিতাবে তিনি তার পিতা সম্পর্কে একটি ঘটনা তিনি বলেছেন যে তার পিতা ছিলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। তিনি প্রত্যেক মিলাদুন্নবীর সময়ে বিশাল আকারে তিনি শিরনি করতেন
শিরনির আয়োজন করতেন, লোকজনকে খাওয়াতেন। একবার শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির অর্থনৈতিক অবস্থা একেবারে শোচনীয় পর্যায়ে গিয়ে পৌঁছালো। তিনি কোনো কিছু আয়োজন করতে পারলেন না। তার মন অত্যন্ত বিষণ্ণ, অত্যন্ত খারাপ। তিনি সামান্য কিছু চানা বাজার থেকে কিনে এনে গলিতে যে বাচ্চারা ছিল তাদেরকে বিলিয়ে দিলেন। আল্লাহ নবীর মিলাদুন নবীর শুকরিয়া আদায় করার জন্য, ওয়ালাদত শরীফের শুকরিয়া আদায় করার জন্য সেটা বিলিয়ে দিলেন। এবং তিনি ঘরে চলে আসলেন, বিষণ্ণ মন নিয়ে তিনি শুয়ে পড়লেন। তিনি স্বপ্নে দেখলেন তিনি যে চানাগুলো বিতরণ করেছিলেন সেগুলো আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। তো আপনি কি আয়োজন করেছেন সেটা বড় কথা না, সেটা আল্লাহর দরবারে কতটুকু মকবুল সেটাই মুখ্য বিষয়। আল্লাহর দরবারে কতটুকু কবুল সেটাই মুখ্য বিষয়। আল্লাহ পাক মিলাদুন নবীর ফয়েজ ও বরকত আমাদেরকে দান করুন।